দুর্নীতিমুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বারবার অগ্রণী ভূমিকা রাখা দল বিএনপি ৪৬ পেরিয়ে ৪৭ বছরে পড়ল। ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল তা পূরণ করতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বিএনপি নামের এই নতুন রাজনৈতিক দল গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। তখন একটা স্ট্রং পলিটিক্যাল পার্টি আপনার এবং মধ্যপন্থী একটা পলিটিক্যাল পার্টি, এটা খুব বেশি প্রয়োজন ছিল টু কিপ দ্য নেশন ইউনাইটেড। এবং এটা ফল পাওয়া গেছে। দেখেন যে উনি এটা তৈরি করার পরেই কিন্তু সাথে সাথে গোটা জাতি আপনার এটাতে সাপোর্ট দিয়েছে এবং ইউনাইটেড হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন নেয়া নানা কর্মসূচির কারণেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া। ১৯৮১ ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্য তাকে হত্যা করলে রাজনীতিতে আগমন ঘটে তার সহধর্মিণী খালেদা জিয়ার। গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি ফিরে পায় নতুন দিশা। রাজপথে তার আপসহীন নেতৃত্ব স্বৈরাচার এরশাদের পতন ত্বরান্বিত করে। কর্তৃত্বপরায়ণ আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির কথিত মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে নেওয়া হলে দলের হাল ধরেন তারেক রহমান। দলকে সুসংগঠিত করা, আন্দোলনে গতি আনা এবং রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করা সহ নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে তিনি এগিয়ে নিচ্ছেন দলকে। সুস্থ অবস্থায় দেশকে নিয়ে আসা, গুড গভর্নেন্সের মধ্যে দেশকে নিয়ে আসা এবং আপনার একই সঙ্গে জাতিকে নির্মাণ করবার জন্য কাজ শুরু করা বেশ কঠিন কাজ। কিন্তু বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে এবং আগে থেকে আপনার এগুলোকে পয়েন্ট আউট করেছে, করে কাজ শুরু করেছে। প্রায় ৫ দশকের পথ চলা বিএনপির সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে এসেছে গত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক নয়া সমীকরণ। তাই গতানুগতিক রাজনীতি থেকে এবার বেরিয়ে আসতে চাইছে দলটি। বিএনপির যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু আপনার ধারাবাহিকভাবে যে পরিবর্তনের রাজনীতি, অর্থাৎ জনগণের চাহিদা, মানুষ কি চাচ্ছে সেগুলোকে মিট করে বিএনপি কিন্তু রাজনীতি করছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন দিন বদলেছে প্রেক্ষাপট। তাই বিএনপির বিরোধী দলে থাকা অবস্থায় তাদের যে প্রতিশ্রুতি ছিল তা ক্ষমতায় গেলে কতটুকু বাস্তবায়ন করবে সেদিকেই তাকিয়ে থাকবে জনগণ। এখন বিএনপির জন্য অবশ্যই কঠিন চ্যালেঞ্জ যে তারা ক্ষমতায় যাওয়ার পর এখন যে বিএনপির চেহারা দেখি, বিএনপির চরিত্র দেখি, বিএনপির মধ্যে সহিষ্ণুতা দেখি, গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার দেখি, মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের প্রতিশ্রুতি দেখি, সেটি ক্ষমতায় যাওয়ার পর কতটা রক্ষা করবেন আর সেই প্রশ্ন থেকেই যায় এবং বিএনপির জন্য এটি চ্যালেঞ্জ যে তারা সেটি রক্ষা করবেন। রাজনীতির এই বিশ্লেষক মনে করেন জন আস্থা ফিরে পেতে হলে বিএনপিকে দলে গণতন্ত্রের চর্চা করতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে হবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।